সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করলাম একটি কামিজ কাটিং। তো এখানে আমি 4 পাট কাপড় নিয়েছি 2 ভাঁজে। তো প্রথমে আমাদের মেপে দেখতে হবে ঝুল কত আছে, তারপর আমরা শোল্ডারের মাপ নিব। এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখানে আমাদের ছেঁড়ার অংশ বা হিপের জায়গাটি মেপে নিলাম 18 ইঞ্চি। তো আমরা এখানে দাগ দিয়ে নিব আগে। তো এখানে আমাদের কোমরের মাপ হবে মাঝখানে ঠিক বরাবর, আগে আরমহলের মাপ নিব। তো এখানে আরমহলের সোজায় আমরা একটি মার্জিন করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো আগে আমরা বক্স করে নিচ্ছি, বক্স করে তারপরে আমরা রাউন্ড শেপ দিয়ে নিব। এখানে আমাদের 7 ইঞ্চি। তো আমাদের কোমর থেকে হিপের মাপের মাঝখান বরাবর আমরা কোমরের মাপ নিব। এখানে আমার 16 ইঞ্চি হবে, তাহলে 8 দুগুণে 16 হয়। তো আমি 9 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এভাবে করে আমরা মার্জিন করে নেব। গলার জন্য আমরা 2 ইঞ্চিতে দাগ টেনে নেব। তো এখন আমরা এখানে সেলাইয়ের দাগটি আরেকটি দিয়ে নিলাম, একটি কাটিংয়ের জন্য আর একটি সেলাইয়ের জন্য। তো আমরা দাগ অনুযায়ী এখন গলাটি কেটে নেব, 4 কোণা হবে। আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই একটি করে লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমার কাটিং করায় যে দেখুন কিভাবে আমি কাটিং করছি। এখন আমাদের ঘের যে যতটুকু হবে সেই অনুযায়ী আমরা মেপে দেখব। তো আমার ঝুল হবে 42 ইঞ্চি, আমি 43 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো আমার চওড়াটা হবে জামার 12 ইঞ্চি, তো আমি 13 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 24 ইঞ্চি আমার ঘেরের চওড়াটি হবে। তো আপনারা কম দিলে কম দিতে পারবেন, বেশি দিলে বেশিও দিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। তখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। নিচে আমাদের বেঁচে যাওয়া কাপড়টি কেটে নিচ্ছি। তো এই যে কেটে নিলাম। আমাদের বডির কাপড়টি কাটা হয়ে গেল, কামিজের কাটিং করা হয়ে গেল। তো এখন আমরা হিপের জায়গায় চিহ্ন করে নিলাম 18 ইঞ্চিতে, কারণ এখান থেকে যেন আমাদের সেলাইটা বাড়তি না হয়ে যায়। এখন আমরা হাতার কাপড়টি কেটে নিব। তো এখানে আমরা কাপড়টি আগে ওপেন করে নিলাম। এখানে 2টি হাতার কাপড় আছে। প্রথমে আমরা কাপড়টা একটু সমান করে ধরব। 1 2 3 4, এখানে 2টি হাতার কাপড় 2 পাট করে 4 পাট করা আছে। তো এখানে আমরা 2.5 ইঞ্চি ডাউন করে দাগ করে নিলাম। এখানে আমার 10 ইঞ্চি ঢলা হবে, তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করব। 1 ইঞ্চি আমি বেশি দিয়ে নিলাম। এখানে আমার মুহুরি হবে।
এভাবে আমরা দাগ টেনে নেব, তারপরে আমরা কাটিং করব। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার হাতা কাটিং করা হয়ে গেল, এই যে বুঝতে পারতেছেন। এইভাবে করে আমরা কামিজ, আপনারা শর্ট হাতা করলে শর্ট হাতাও করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।